চট্টগ্রামের দুটি আসনে নির্বাচনী প্রচারণা ঘিরে পৃথক সংঘর্ষে বিএনপি ও জামায়াতে ইসলামীর অন্তত ৯ জন নেতাকর্মী আহত হয়েছেন। উভয় ঘটনায় একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। সাতকানিয়া লোহাগাড়া নিয়ে গঠিত চট্টগ্রাম ১৫ আসনের সাতকানিয়া পৌরসভা এলাকায় বিএনপির দলীয় সংসদ সদস্য প্রার্থী নাজমুল মুস্তফা আমিনের ধানের শীষের ব্যানার এবং ফেস্টুন টানাতে গিয়ে তার কর্মীরা হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ২৭ জানুয়ারি সাতকানিয়া পৌরসভায় এ ঘটনা ঘটে। বিএনপির নেতারা জানান, ব্যানার টানানোর সময় জামায়াতের কয়েকজন কর্মী সমর্থক বাধা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে হামলা চালানো হয়। অভিযোগ অস্বীকার করে সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ তারেক হুসাইন বলেন, জামায়াতের কর্মী সমর্থকরা এ ঘটনার সঙ্গে জড়িত নন। একই দিন চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন আমবাগান রেলগেট এলাকায় চট্টগ্রাম ১০ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী শামসুজ্জামান হেলালির নির্বাচনী গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে। হামলায় জামায়াতের অন্তত ৭ জন কর্মী আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। জামায়াতের নেতারা জানান, নিয়মিত প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ চলাকালে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কর্মসূচি ভণ্ডুল হয়ে যায়। জামায়াত প্রার্থী শামসুজ্জামান হেলালি অভিযোগ করেন, স্থানীয় বিএনপির কর্মীরাই পরিকল্পিতভাবে তাদের শান্তিপূর্ণ গণসংযোগে হামলা চালিয়েছে। হামলার সময় মোবাইল ফোন, হ্যান্ড মাইক ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেন তিনি। ঘটনার পর আমবাগান রেলগেট ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে খুলশী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।